আচ্ছা, একটা ভিডিওতে যদি পেয়ারা গাছের সকল পরিচর্যা সম্পর্কে আলোচনা করি তাহলে কেমন হয়? যেমন মাটিতে খাবার দেওয়া, রোগ পোকা দমন, ডাল কাটিং এর বিষয় থাকে, অনেক সময় পেয়ারা পলিব্যাগ করার একটা নিয়ম আছে। এই বিষয়গুলো যদি এই ভিডিওতে আলোচনা করি তাহলে কেমন হয়? প্রিয় দর্শক, চলুন আজকে আমরা স্টেপ বাই স্টেপ জেনে নেব পেয়ারা গাছের সকল পরিচর্যা সম্পর্কে। যেহেতু এখন বর্ষাকাল, আপনার পেয়ারা গাছটিতে হয়তো এরকম ফলে পরিণত হয়েছে, এখন কি কি করণীয়। প্রথমে কথা বলবো খাবারের বিষয়টা নিয়ে। যেহেতু এখন বর্ষাকাল, মাটি ভিজে রয়েছে, তাই লিকুইড খাবার এখন আসলে দিলে অনেক সময় পেয়ারার শিকড়গুলো পচনের সমস্যা দেখা দিতে পারে। তাহলে কি ধরনের খাবার আমরা দেব? যখন দেখবেন আপনার টবের মাটিটা বিশেষ করে হালকা শুকিয়ে গেছে, তখন আমরা একটা খাবার দিতে পারি এই মুহূর্তে। যেহেতু পেয়ারা গাছে ফুল আছে অথবা এরকম গুটিতে পরিণত হয়েছে, এখন মাটিতে খাবারের প্রয়োজন। তাহলে কেমন খাবার হবে এখন এই মুহূর্তে? যেমন আনুমানিক হারে টপ পরিমাণ বুঝে একটু জৈব সার নেওয়ার চেষ্টা করবেন, অথবা কম্পোস্ট জাতীয় সার একটু দেওয়ার চেষ্টা করবেন মাটিতে। বিশেষ করে আর একটা জিনিস দেওয়ার চেষ্টা করবেন, যেহেতু পেয়ারার ফুলগুলো অনেক সময় ঝরে যায়, ফলগুলো ঝরে যায়, এবং বেশি বেশি ফুল ফল আনার জন্য বিশেষ করে বাজারে পটাশিয়াম সমৃদ্ধ একটু সার আপনাকে দিতে হবে, সার দিতে হবে। যেমন আমার এই পেয়ারা গাছটি 100 কেজি জিও ব্যাগে বিশেষ করে সেট আপ দেওয়া আছে। তাহলে এই পটাশ সার, যেটা লাল পটাশ, আমরা অনেক সময় চিনবো এমওপি মিরোপা পটাশ বললেও বিশেষ করে, এটা 4 চামচের বিশেষ করে 4 চামচ পরিমাণ, মানে 20 গ্রাম পরিমাণ আমরা দেওয়ার চেষ্টা করবো। পাশাপাশি আমরা বিশেষ করে একটু ফসফরাস যুক্ত বিশেষ করে সার দেওয়ার চেষ্টা করবো, যেমন ট্রিপল সুপার ফসফেট টিএসপি আপনারা চেনেন, মাত্র 20 গ্রাম। তাহলে 20 গ্রাম পটাশ আর 20 গ্রাম বিশেষ করে টিএসপি, পাশাপাশি একটু জৈব সার অথবা যে কোনো কম্পোস্ট জাতীয় সার একটু দেওয়ার চেষ্টা করবো মাটিতে। কখন দেব? মাটিটা যখন একটু শুকিয়ে যাবে তখন আমরা দেওয়ার চেষ্টা করব এই মুহূর্তে, বিশেষ করে যেহেতু এখন বর্ষাকাল। এবার আসেন রোগ পোকার সম্পর্কে আমরা আলোচনা করি। এই যে দেখেন পেয়ারাটা বড় হয়ে গেছে না, এখন কিন্তু মাছি পোকায় আল ঢুকিয়ে দেবে। যখন পেয়ারাটা বতি হয়ে যাবে খাওয়ার মতো, তখন কাটার সাথেই পোকার সমস্যা দেখা যাবে। এরপর অনেক সময় দেখা যায় এই পেয়ারাগুলো একটা পচন সৃষ্টি হয়, বিশেষ করে ছত্রাকের একটা সমস্যায় পেয়ারার ফুল ঝরে যায়, ফল ঝরে যায়, এরকম বিভিন্ন সমস্যা তৈরি হয়। জাপ পোকা, সাদা মাছি, বিশেষ করে ফল ছিদ্রকারী পোকার কারণে আমরা পেয়ারাগুলো ঠিক মতো বিশেষ করে খেতে পারি না। তাই আমরা চেষ্টা করব প্রতি 15 দিন অন্তর অন্তর একটা কীটনাশকের, একটা ছত্রাকনাশক গাছে ভিজিয়ে যদি আমরা স্প্রে করতে পারি, বিশেষ করে সেক্ষেত্রে এই ধরনের সমস্যা থাকবে না। তাহলে কোন ধরনের কীটনাশক আমরা স্প্রে করব? যেমন সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক 1 লিটার পানিতে মাত্র 2 মিলি নেব। পাশাপাশি কার্বনডাইজিম অথবা ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক 1 লিটার পানিতে মাত্র 2 গ্রাম নেব। নিয়ে সকালবেলা অথবা বিকেলবেলা যে কোনো একটা টাইমে প্রতি 15 দিন অন্তর অন্তর আমরা স্প্রে করে দেবো। সেক্ষেত্রে আমাদের এই ধরনের সমস্যা আসবে না। 3 নম্বর যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটা কি জানেন? ডাল কাটিং এর বিষয় আছে। 12 মাস আপনার পেয়ারা গাছের ডাল কাটিং করবেন। দেখেন, এই যে দেখেন, এখান থেকে আমি ডালটা কেটে দিয়েছি, দেখছেন এখান থেকে 2টা কিন্তু ব্রাঞ্চ বের হয়েছে। পেয়ারা গাছ যত ঝোপালো করবেন সেই গাছে বেশি বেশি কিন্তু ফুল ফল আসবে। তাই অবশ্যই আপনাকে চেষ্টা করতে হবে 7 পাতা অন্তর যদি কোনো রকম, দেখেন 7 পাতা অন্তর যদি কোনো রকম ফুল না আসে, 4 পাতা রেখে বাকি অংশটা কেটে দিবেন। সেখান থেকে দেখেন এই যে ব্রাঞ্চ বের হয়েছে, 1 পাতা 2 পাতা 3 পাতা 4 পাতা অন্তর আমি কেটে দিয়েছি, নতুন করে ব্রাঞ্চ বের হয়েছে, এবং এখান থেকে কিন্তু ফুলের কড়ি আসবে। তাই এই নিয়মে আপনার পেয়ারা গাছটিকে যদি ঝোপালো করতে পারেন, একদিকে পেয়ারার বেশি বেশি ফলন পাওয়ার জন্য এইভাবে কিন্তু ডাল কাটিং করেন। আমি কি কথা বলেছি হয়তো আপনি বুঝতে পারেননি। 7 পাতা অন্তর, এরকম যদি 7 পাতা অন্তর কোনো রকম ফুল না আসে, 4 পাতা রেখে তার বাকি অংশটা কেটে দিবেন। দেওয়ার পরে সেখান থেকে নতুন করে ব্রাঞ্চ বের হবে, ওই ব্রাঞ্চে কিন্তু ফুলের কড়ি চলে আসবে এবং পেয়ারা গাছটাও ঝোপালো হবে, ফুল ফল বেশি বেশি আসবে। এবার আমরা জানবো পলিব্যাগ করার নিয়ম। পলিব্যাগ আমরা কেন করব? পলিব্যাগ আমরা এই জন্য করবো কেননা পেয়ারার ভিতরে একটা পোকার সমস্যা দেখা যায়, পেয়ারা দ্রুত বড় হয় না, কালার ভালো হয় না, সাইজটা ভালো হয় না, যার কারণে আমরা পেয়ারা দ্রুত বড় করার জন্য, পোকার হাত থেকে রক্ষা করার জন্য পলিব্যাগ করব। কতটুকু সাইজ হলে পেয়ারা পলিব্যাগ করতে হবে? গরমকালে বিশেষ করে 50 গ্রামের সাইজ হলে পেয়ারা পলিব্যাগ করব, শীতকালে 30 গ্রামের সাইজ হলে পেয়ারা পলিব্যাগ করব। এই যে দেখেন আমি পেয়ারা পলিব্যাগ করে দিছি, 50 গ্রামের সাইজ হয়েছে, 1 ইঞ্চির বেশ হয়ে গেছে, 1 ইঞ্চির বেশ। তাহলে আমি সেই পেয়ারাটা পলিব্যাগ করার চেষ্টা করব। ছোট পেয়ারা যদি আমি পলিব্যাগ করি সেক্ষেত্রে কি হবে? পেয়ারাটা কালো হয়ে পলিব্যাগের মতো নষ্ট হয়ে যাবে। তাই মনে রাখবেন, গরমকালে 50 গ্রামের সাইজ হলে পলিব্যাগ করবেন, আর বিশেষ করে শীতকালে 30 গ্রামের সাইজ হলে পলিব্যাগ করবেন। এই ধরনের পলিব্যাগ মুদিখানার দোকান থেকে কিনে নিয়ে আসবেন। তবে পলিব্যাগ করার আগে অবশ্যই খেয়াল করবেন এর তলার অংশটা অবশ্যই একটু ছিদ্র করে নেবেন।
যাতে এর মধ্যে পানি জমাট না বাঁধে। পানি জমাট বাঁধলে পেয়ারার বিশেষ করে ফলগুলো অনেক সময় কালো হয়ে নষ্ট হয়ে যেতে পারে। তাই ব্লেড দিয়ে এরকম পিছনের অংশটা কেটে দিবেন যাতে খুব সহজে পানিটা বের হয়ে যেতে পারে, অথবা কুয়াশার পানিটা বের হয়ে যেতে পারে। সেই রকম যদি করতে পারেন, আল্লাহর অশেষ রহমতে আপনার পেয়ারাটা দ্রুত বড় হবে, পোকার সমস্যা থাকবে না। তবে অনেকে আমার কাছে একটা বিষয় জানতে চাইছেন, সেটা হচ্ছে পেয়ারার ফুল এবং ফলগুলো ঝরে যাচ্ছে, সেক্ষেত্রে কি করব এবং পেয়ারা গাছে ভালো একটা ফুল ফল আসে না। আমি আপনাকে সাজেস্ট করব, যে সমস্ত পেয়ারা গাছের ফুল এবং ফলগুলো ঝরে যাচ্ছে, 1 লিটার পানিতে 1 গ্রাম বোরন নেবেন। 1 লিটার পানিতে মাত্র 1 গ্রাম বোরন নেবেন। 1 লিটার পানিতে 1 গ্রাম সিলেটেড জিঙ্ক নেবেন। এই দুইটা একত্রে করে 7 থেকে 10 দিন অন্তর অন্তর সকালবেলা অথবা বিকেলবেলা যে কোনো একটা টাইমে গাছ ভিজিয়ে আপনি 3 থেকে 4 বার প্রতি 7 থেকে 10 দিন অন্তর অন্তর স্প্রে করুন। সেক্ষেত্রে আপনার ফুল এবং ফল ঝরা অনেকটাই কমে যাবে। আর যে সকল পেয়ারা গাছে ভালো একটা ফুল আসে না, আমি আপনাকে বলবো ভালো মানের চারা সংগ্রহ করুন। আমার এই গাছগুলো একটু খেয়াল করেন তো, কি পরিমাণে পেয়ারা দেখছেন, ফুলও আছে বিশেষ করে, এবং পেয়ারা দেখেন লম্বা লম্বা পেয়ারা। এটা হচ্ছে গোল্ডেন 8 জাতের পেয়ারা। 12 মাস এই গাছটিতে পেয়ারা আসে এবং আপনারা অনেকেই দেখেছেন। তবে একটা জিনিস করতে পারেন, আপনার পেয়ারা গাছের ডালগুলো এখন কাটিং করে দিতে পারেন। 7 পাতা অন্তর কোনো রকম যদি ফুল না আসে, 4 পাতা রেখে বাকি অংশটা কেটে দেন। এক কথায় গাছটাকে জোপালো করে দেন, বিশেষ করে কেটে দেওয়ার পর দেখবেন সেখান থেকে ব্রাঞ্চ বের হবে। ওই ব্রাঞ্চ থেকে বিশেষ করে ফুলের কড়ি চলে আসবে। এবার তাহলে বুঝতে পারছেন, একটা ভিডিওতেই পেয়ারা গাছের সকল পরিচর্যা সম্পর্কে আমি আলোচনা করেছি। মাটিতে কি খাবার দিতে হবে, রোগ পোকা কিভাবে দমন করতে হবে, ডাল কোনটা কাটিং করতে হবে, পেয়ারা পলিব্যাগ কোনটা করতে হবে, এবং পেয়ারা ফুল এবং ফলগুলো ঝরে গেলে কি করতে হবে, যে সকল পেয়ারা গাছে ফুল আসে না তাদের ক্ষেত্রে কি করতে হবে, সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করেছি। তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি বুঝতে না পারেন, কমেন্ট বক্স খোলা আছে, অবশ্যই একটু কমেন্টে লিখে জানাবে। আর ভিডিওটা যদি একটু ভালো লাগে তাকে অন্য ভাই এবং বোনকে ভিডিওটা দেখার সুযোগ করে দিবেন। এক কথায় শেয়ার করে দেওয়ার তো চেষ্টা করবেন। আর একটা জিনিস মনে রাখবেন, এখনো যদি আমার পরিবারের সদস্য না হন, অবশ্যই একটু সদস্য হয়ে যাবেন। আর সদস্য হয়ে থাকলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তাহলে সকলে ভালো থাকেন। কথা হবে আগামী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।